রথযাত্রা স্পেশাল জিভে গজা। এই জিভে গজা বানানোর জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, আর দিয়ে দিচ্ছি 3 চামচ ঘি। এই ময়ামটা আমি ঘিতেই দিচ্ছি, তোমরা চাইলে সাদা তেলেও ময়ামটা দিয়ে নিতে পারো। কিন্তু এই গজা টাইপের যে জিনিসগুলো হয় সেগুলোতে ময়ামটা ঘিয়ে দিলে এটা একটা সুন্দর গন্ধ হয় আর খেতেও খুব ভালো হয়। তোমরা চাইলে সাদা তেলেও এটা দিতে পারো, তাতে কোনো অসুবিধে নেই। আমি ময়ামটা দিয়ে খুব ভালো করে ময়দার সঙ্গে মেখে নেব। বেশ খানিকক্ষণ সময় ধরে ময়দার মধ্যে ঘিটাকে দিয়ে ভালো করে ময়ামটা দিয়ে নিতে হবে। ময়াম যত সুন্দর করে দেওয়া হবে এই জিভে গজা ততটাই খাস্তা তৈরি হবে। এই জন্য ময়ামটাকে বেশ ডলে ডলে দিয়ে নিতে হবে। আমি 1 কাপ ময়দার জন্য 3 চামচ ঘি ব্যবহার করেছি। তোমরা চাইলে বেশি পরিমাণ করলে এর ডবল দিয়ে দেবে। এরপর হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখো হাতের মধ্যে নিয়ে মুঠো করলে একটা দলা পাকিয়ে যাচ্ছে আর ভেঙে দিলে ভেঙে যাচ্ছে। এবার বুঝে নিতে হবে ময়ামটা মাখা হয়ে গেছে। এবার সামান্য জল দিয়ে দিয়ে ময়দাটাকে মেখে নেব। অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মাখতে হবে। একবারে বেশি জল দিলে অনেক সময় জলটা বেশি হয়ে গেলে তাহলে গজা খাস্তা তৈরি হবে না। সেই জন্য অল্প অল্প করে জল দিয়ে, যেমন আমরা লুচি বা পরোটার আটা মেখে থাকি সেইভাবেই ময়দাটাকে মেখে নিতে হবে। খুব শক্ত বা খুব নরম ডো তৈরি করা যাবে না। দেখতেই পাচ্ছ ময়দাটা আমার মাখা হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেবো। আধ ঘন্টা 45 মিনিটের জন্য রেখে দিতে পারো। এরপর আধ ঘন্টা পর ঢাকা খুলে আর একটু মেখে নিয়ে ময়দার থেকে লেচি কেটে নেব। আধ ঘন্টা হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে নিচ্ছি। খুলে এটাকে লেচি কেটে নিচ্ছি। অপর দিকে সিরাপটা আগেই আমি তৈরি করে নিচ্ছি। যে কাপ দিয়ে ময়দাটা মেখেছিলাম সেই কাপেরই 1 কাপ চিনি নিয়ে নিলাম আর হাফ কাপ জল দিয়ে দিলাম। এখানে একটা সিরাপ তৈরি করে নেব। খুব চটচটে, যেরকম আমরা নাড়ু বা মুড়ির যে মোয়া বানাই সেরকম তৈরি হবে না। একটা চিটচিটের আঠালো রস তৈরি হবে, এটা কোনো পাক হবে না। দেখতেই পাচ্ছ চিনিটা জলের সঙ্গে মিশে গেছে। হাতের মধ্যে নিয়ে দুটো আঙুল দিয়ে নিয়ে দেখবে যে একটা চিটচিটে একটু তারের মতো হয়েছে, কিন্তু পাক হয়নি। যেমন আমরা মোয়া বানানোর সময় পাক দিয়ে থাকি সেরকম পাকের হবে না। এরকম করে হাতে নিয়ে দেখবে একটু চিটচিটে আঠালো শিরা তৈরি হবে। এই পর্যায়ে এটাকে বন্ধ করে রেখে দিচ্ছি। অপর দিকে ময়দাটা আমার রেডি হয়ে গেছে। এটার থেকে লেচিগুলো কেটে নিচ্ছি। প্রথমে লেচিগুলোকে রুটির আকারে কেটে নেব, তারপর এগুলোকে বেলে নেব। সব রুটিগুলোকে প্রথমেই বেলে নিতে হবে। প্রথমেই রুটির মতো করে বেলে নিয়ে এক পাশে রেখে দেব। তারপর এটাকে কিভাবে আমি তৈরি করি সেটা তোমরা দেখো। এই পর্যায়ে ভালো করে মন দিয়ে দেখতে হবে, তবেই এই যে গজা বা নিমকি এগুলো খাস্তা তৈরি হবে। আমি এখানে 4টে লেচি কেটে দেখিয়ে দিচ্ছি। 4টে লেচি কেটে 4টা রুটি বেলে নেব। দেখতেই পাচ্ছ লেচিগুলোকে আমি গোল করে নিচ্ছি। এবার সামান্য আটা বা ময়দা দিয়ে দিয়ে এগুলোকে বেলে নিচ্ছি। একদম পাতলা করে এগুলোকে বেলে নিতে হবে। এখানে ময়দা দিয়ে বেলে নিতে হবে। ময়দা দিয়ে এগুলোকে বেলে নিচ্ছি। তোমরা আটা দিয়েও বেলে নিতে পারো, কিন্তু ময়দা দিয়ে এই জিভে গজা তৈরি করলে এটা স্বাদ খুব ভালো হয়, খুব টেস্টি হয়। সেই জন্য এটাকে আমি ময়দা দিয়ে বেলে নিচ্ছি। একদম পাতলা করে বেলে নিতে হবে। এইভাবে একে একে সব রুটিগুলোকে বেলে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। রুটিগুলো বেলা হয়ে গেলে তারপর পরবর্তী কি করব সেটা আমি দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা স্কিপ করে গেলে এই গজা তৈরি করা হবে না, পারফেক্টলি তৈরি করতে পারবে না। এবার দেখো একটা রুটির উপরে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। এবার একটা ব্রাশ দিয়ে সব জায়গায় ভালো করে স্প্রেড করে দিচ্ছি। ভালো করে ছড়িয়ে দিতে হবে যাতে সব জায়গায় ঘিটা একটা কোটিং পড়ে যায়। এরপর এতে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখানে কর্নফ্লাওয়ারই দিতে হবে, ময়দা দিলে চলবে না, তাহলে গজা ক্রিস্পি তৈরি হবে না। এবার কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে একইভাবে সব জায়গায় ছড়িয়ে দিচ্ছি। সব জায়গায় সমানভাবে ছড়িয়ে দেওয়া হয়ে গেলে এর উপরে আর একটা রুটি আমি দিয়ে দেব।
দেখতেই পাচ্ছ এর উপরে আরেকটা রুটি আমি দিয়ে দিলাম। এরপর একই পদ্ধতিতে আবারও 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিয়ে ব্রাশের সাহায্যে আবারও খুব ভালো করে এটাকে স্প্রেড করে দেবো। ভালো করে এটাকে ব্রাশ দিয়ে সব জায়গায় লাগিয়ে নিতে হবে। তারপর আবারও একটু কর্নফ্লাওয়ার দিয়ে আবারও ব্রাশ দিয়ে এটাকে ছড়িয়ে দেবো। ব্রাশ না থাকলে হাতের সাহায্যেও করা যেতে পারে, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু এই পর্যায়ে প্রতিটা পরতে যেন এই যে ঘি আর কর্নফ্লাওয়ারের যে মিশ্রণটা আমি লাগাচ্ছি এটা যেন খুব সুন্দরভাবে হয়, তবেই গজা ক্রিস্পি তৈরি হবে আর এগুলোকে 1 মাস ধরে সংরক্ষণ করা যাবে। এরপর আর একটা রুটি দিয়ে দিলাম, তার উপরে একইভাবে ঘি দিয়ে দেব। ঘিয়ে ব্রাশ করে দিয়ে আবারও কর্নফ্লাওয়ারে ব্রাশ করে দেবো। আমি 4টে করে রুটি নিয়ে এটা করে দেখাচ্ছি। তোমরা যদি বেশি করো তাহলে আবার এরভাবে 4টে করে নিয়ে করবে, তাহলে দেখবে গজা কতটা সুন্দর হয়। এইবার উপর দিয়ে কর্নফ্লাওয়ারের আরেকটা প্রলেপ দিয়ে দেব। সম্পূর্ণ এই প্রসেসিংটা হয়ে গেলে তারপর এটাকে রোল করে নিতে হবে। যে কোনো নিমকি বা পরোটার ক্ষেত্রে লেয়ার্স যত বেশি তৈরি হবে তত এটা মুচমুচে এবং খাস্তা হবে। এই জন্য লেয়ার্সগুলো যখন তৈরি করবে তখন ঠিকভাবে লেয়ারগুলোকে তৈরি করার চেষ্টা করবে। প্রথমে রুটিগুলোকে হালকা করে বেলে নিয়ে তারপর তেল বা ঘি যাই দাও না কেন সেই প্রলেপটা খুব ভালো করে লাগিয়ে দিতে হবে। তারপর কর্নফ্লাওয়ার দিয়ে বা ময়দা দিয়ে প্রতিটা কোটিং, প্রতিটা পরতে পরতে কোটিংগুলো খুব ভালো করে দিয়ে নিতে হবে। সবগুলো রুটির উপরে একই পদ্ধতিতে আমি কোটিংগুলো দিয়ে নিয়েছি। এবার এর উপরে সামান্য ময়দা দিয়ে বেলে নেব। খুব পাতলা করে বেলে নিতে হবে। দেখতেই পাচ্ছ আমি কিভাবে বেলে নিচ্ছি। এইভাবে পাতলা করে বেলে নিতে হবে। দেখতেই পাচ্ছ এইভাবে খুব বেশি চাপ দিয়ে বেলা যাবে না, হালকা হাতে এইভাবে বেলে নিতে হবে। যতটা সম্ভব বড় করা যায় ততটাই বড় করে নিতে হবে আর পাতলা করে নিতে হবে। আমি আরও একটু ময়দা দিয়ে নিচ্ছি। ময়দা দিলে এটা বেলতে সুবিধে হবে। এবার উল্টে দিয়ে আবারও একটু বেলে নিচ্ছি। এটাকে আমি একদম পাতলা করে নেব, তাহলে প্রতিটা লেয়ার্স খুব সুন্দরভাবে ভাজা হবে আর প্রতিটা পরতে চিনির যে সিরাপটা তৈরি করেছি সেটা ঢুকে যাবে আর খেতে খুব ভালো হবে আর ক্রিস্পি জিভে গজা তৈরি হবে। এবার গোল করে এটাকে ফোল্ড করে নেব। এটাকে রোল করে নিতে হবে, একটু চেপে চেপে এটাকে রোল করে নেব। পারছো আমি রোলটাকে কিভাবে তৈরি করছি? একটু ঠেসে ঠেসে রোলটাকে তৈরি করে নিতে হবে। এইভাবে হাত দিয়ে যেমন আমরা কোনো জিনিসকে রোল করে থাকি সেই একইভাবে এটাকে রোল করে নিচ্ছি, কিন্তু এটা একদম টাইট করে রোলটা করতে হবে। এইভাবে টাইট করে রোলটা করা হয়ে গেলে এবার আমি চাকু দিয়ে এটাকে পিস পিস করে কেটে নেব। এবার ছোট ছোট আকারে এটাকে যতটুকু সাইজের আমরা জিভে গজা তৈরি করব সেই সাইজের করে কেটে নিতে হবে। আমি চাকুর সাহায্যে এগুলোকে ছোট ছোট পিস পিস করে কেটে নিচ্ছি। ধারটাকে বাদ দিয়ে দিচ্ছি, তাতে সবগুলো জিভে গজা সমান তৈরি হবে। এটাকে ফেলে না দিয়ে আবারও আলাদা করে বেলে নেব। সবগুলোকে ছোট ছোট আকারে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছ একদম ছোট ছোট আকারে লেচি করে নিচ্ছি। এবার আলাদা করে রেখে দিচ্ছি। এবার একটা একটা করে নিয়ে হাতের সাহায্যে সামান্য চাপ দিয়ে একটু লম্বা করে বেলে নিচ্ছি। যেমন করে আমরা ফুচকা বেলে থাকি সেইভাবে একটু লম্বা টাইপের করে বেলে নিচ্ছি। এইভাবেও করা যেতে পারে, অথবা আরেকটা যে লম্বা শেপে আমরা সবসময় বাজারে কিনতে পাই সেই টাইপেরও লম্বা করেও করা যেতে পারে। আমি দুটো শেপেই তোমাদের করে দেখিয়ে দিচ্ছি। প্রথমেই লেচিগুলোকে নিয়ে হাতের সাহায্যে একটু চেপে দিতে হবে, তারপর 2-3 বার হালকা হাতে বেলে নিলেই এগুলো বেলা হয়ে যাবে। এইভাবেই সবগুলোকে একবারে বেলে নিতে হবে, তাহলে এগুলো তৈরি করতে অনেক সুবিধে হবে, ভাজতে অনেক সুবিধে হবে। প্রথমে লেচিগুলোকে কেটে নিয়ে তারপরে এগুলোকে বেলে নিয়ে একটা বড় পেপার বা কাপড়ের উপর বিছিয়ে রাখতে হবে। যেহেতু আমি পরিমাণটা কমই করেছি সেই জন্য আমি বেলনির উপরে রেখে দেখিয়ে দিচ্ছি।
তোমরা এখানে কাপড় অথবা পেপারের উপরে এগুলোকে বিছিয়ে রেখে দিয়ে তারপর এগুলোকে কিছু একটা কাপড় বা পেপার দিয়ে ঢেকে রেখে দেবে, না হলে এগুলো বাতাসের সংস্পর্শে এসে উপরটা শুকিয়ে যাবে, তখন এগুলো ভালো হবে না। অপর দিকে আমি তেল গরম করতে দিয়েছি, তেলটা বেশ ভালো করে গরম করে নেব। এর মধ্যে তেল গরম করে দিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি। এরপর যে সিরাপটা তৈরি করেছিলাম তার উপরে এগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু মাখিয়ে নিলেই রেডি